नमस्कार बंधुरा एसबी एकाडेमिक सेंटर प्रत्येकटा छात्र छात्री के स्वागत। आज के आमी एकादश श्रेणीर भूगोल सल्व कराচ্ছি ছায়া প্রকাশনীর বই চন্দন সুরভি দাস এবং দুলাল দাসের বই। খুবই গুরুত্বপূর্ণ বই, টেক্সট বই, আমাদের ভূগোলের ফার্স্ট সেমিস্টারের বই। তো দেখতেই পাচ্ছ খুবই গুরুত্বপূর্ণ বই। আজকে আমি অনুশীলনী প্রথম অধ্যায়টা সলভ করে দেব। প্রত্যেকটা ছাত্রছাত্রী অনুরোধ করেছিল যে স্যার আপনি সলভ করে দিন প্রথম অধ্যায়টা। দেখা যাক যতটা পারি সলভ করে দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে। আর প্লিজ তোমরা চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, চ্যানেলটাকে সাপোর্ট করো। আজকে বিষয় হিসাবে ভূগোল প্রথম অধ্যায় থেকে যে প্রশ্নগুলো আছে সেগুলো তোমাদের আমি দেখা যাক, যেগুলো পেরেছি সেগুলো তোমাদের করে দিচ্ছি। আস্তে আস্তে করে সব সেটগুলো কিন্তু সলভ করে দেবো, ঠিক আছে। প্রথম প্রশ্ন, সকল বিজ্ঞানের জননী বলা হয় ভূগোল শাস্ত্রকে বলা হয়। সকল বিজ্ঞানের জননী কাকে বলা হয়? ভূগোল শাস্ত্রকে বলা হয়। 2 দাগের প্রশ্ন, যে গ্রিক পণ্ডিত পৃথিবীর পরিধি সম্পর্কে নিখুঁত ধারণা দিয়েছেন? অ্যান্সার হবে ডির অ্যান্সার এরাটোস্থেনিস। 3 দাগের প্রশ্ন, জিও শব্দের অর্থ কী? অ্যান্সার হবে পৃথিবী। পরের প্রশ্ন, ভূগোল ভূমিরূপ সহ পৃথিবীর যাবতীয় প্রাকৃতিক বৈশিষ্ট্য ঘটনাবলীর সঙ্গে মানব জাতির সম্বন্ধ তুলে ধরে। উক্তিটি হলো রিটার। 5 দাগের প্রশ্ন, একটু ডাউট মনে হচ্ছে কোশ্চেনটা, যে নিম্নলিখিত ভূগোলের কোন বিষয়টি ক্ষেত্র বিষয় বলা হয়? একটু ডাউট হচ্ছে, ঠিক আছে। ভূগোল হতে পারে, একটু ডাউট হচ্ছে, তোমাদের পরে আমি কমেন্টে জানিয়ে দেবো, ঠিক আছে। 6 দাগের প্রশ্ন, নিচের কোনটি ভূগোলের সাধারণ অর্থ নির্দেশ করে? ভূপৃষ্ঠের বর্ণনা। পরের প্রশ্ন, আধুনিক ভূগোলের জনক হলেন রিটার। আর দেখে ভূগোলের সব ধরনের অনুসন্ধানের কেন্দ্র আছে। স্থান উক্তিটি জোন্স। 9 দাগের প্রশ্ন, শাস্ত্র হিসেবে ভূগোলের বৈশিষ্ট্য? সাংশ্লেষিক। পরের প্রশ্ন 10 দাগে, ভূগোল শাস্ত্রের মুখ্য বিষয় হলো পৃথিবী। 11 দাগের, ভূগোল শাস্ত্রের সংজ্ঞা পরিধি হলো পরিবর্তনশীল। 12 দাগে, ভূগোল হলো মানুষের বাসভূমিরূপে পৃথিবীর বিবরণ। উক্তিটি তো একটু ডাউট হচ্ছে, তোমরা অবশ্যই কমেন্টে জানাবে দাগ নম্বর দিয়ে, ঠিক আছে। পরের প্রশ্ন 13 দাগের প্রশ্ন, হামবোল্ট রিটার কোন দেশের বিশেষজ্ঞ ছিলেন? জার্মানের। কোন সময় এরাটোস্থেনিস জিওগ্রাফিয়া কথাটি প্রথম ব্যবহার করেন? 234 খ্রিস্টপূর্বাব্দে। 15 দাগে, জিওগ্রাফি শব্দটি সর্বপ্রথম ব্যবহার করেন এক গ্রিক পণ্ডিত যার নাম এরাটোস্থেনিস। পরের প্রশ্ন 16 দাগের প্রশ্ন, কসমোস গ্রন্থটি রচয়িতা হামবোল্ট। পরের প্রশ্ন অ্যান্সার হবে রিটার। তারপরের প্রশ্ন অ্যান্সার হবে এরাটোস্থেনিস। তারপরের প্রশ্নের অ্যান্সার হবে নৃতত্ত্ববিদ। 19 দাগের প্রশ্নের অ্যান্সার কী হবে? নৃতত্ত্ববিদ। ভূগোল মানে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাচ্ছে, তার জন্য জাস্ট অ্যান্সারগুলো বলে দিচ্ছি, ওকে। তোমরা খাতায় লিখে নিও। আর প্লিজ যারা ভিডিওটা দেখছো তাদের কাছে অনুরোধ করছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করবে, এটাই আমার একান্ত অনুরোধ। 19 দাগের যে প্রশ্ন অ্যান্সার হবে ডি এর অ্যান্সার নৃতত্ত্ববিদ্যা। পরের প্রশ্ন কি বলেছে? 20 দাগের প্রশ্ন অ্যান্সার হবে জলবায়ুবিদ্যাকে বলা হয়। তো দেখো আমাদের 22 দাগের যে প্রশ্ন আছে অ্যান্সার হবে ভূতত্ত্ববিদ্যা। 23 দাগের অ্যান্সার হবে আবহাওয়া বিজ্ঞান। 24 দাগের অ্যান্সার হবে জ্যোতির্বিজ্ঞান, ঠিক আছে। 25 দাগের প্রশ্ন পড়েছে বিশ্ব উষ্ণায়নের কারণ ও প্রভাব সম্পর্কিত আলোচনা প্রধানত ভূগোলের কোন শাখায় করা হয়? জলবায়ুবিদ্যা। 26 দাগের, নদীর ক্ষয়কার্য ভূগোলের কোন শাখায় আলোচ্য বিষয়? ভূমিরূপবিদ্যা। 27 দাগের, নিচের কোন উপাদান প্রাকৃতিক ভূগোলের অন্তর্গত নয়? মেঠোপথ।
28 দেখেন নিচের কোনটি প্রাকৃতিক ভূগোলের শাখা নয়? নৃতত্ত্ববিদ্যা। 29 দেখেন মৃত্তিকা বিজ্ঞান সম্পর্কিত আলোচনাকে বলা হয় পেডোলজি। 30 দেখেন উইলিয়াম মরিস ডেভিস নিচের কোন ক্ষেত্রটি অন্যতম প্রবক্তা ছিলেন? আনসার হবে ভূমিরূপবিদ্যা। কী হবে? ভূমিরূপবিদ্যা হবে। 31 দেখেন কোপেন নিচের কোন ক্ষেত্রটির অন্যতম প্রবক্তা ছিলেন? জলবায়ু বিজ্ঞান। 32 দেখেন ডকুচেভ নিচের কোন ক্ষেত্রটির অন্যতম প্রবক্তা ছিলেন? মৃত্তিকা বিজ্ঞান। পরের দিন এই 14 নম্বরে যে পেজ আছে এই পেজটা সলভ করে দেবো। আজকে 2-3টে পেজ সলভ করে দিয়েছি, পরের দিন আমি বাকি পেজগুলো সলভ করে দেবো। ঠিক আছে, ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকো, ভালো থাকো, চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে।